এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি নিরামিষ মোচার রেসিপি নিয়ে। তো আগের দিন তো সুজির চপ বানিয়ে দেখিয়েছিলাম তোমাদের। তো আজকে আমরা বানাচ্ছি হচ্ছে মোচার রেসিপি, মানে নিরামিষ মোচা। তো চলো তোমরা দেখতে থাকো কেমন হয়। তো তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো। এদিকে আমাদের মোচাটা সেদ্ধ করতে হবে, তার জন্য পরিমাণ মতন জল আর লবণ দিয়ে দিয়েছি। তো এদিকে দুটো মোচাও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি এখন সেদ্ধ করতে হবে। আর এদিকে আমাদের মোচা সেদ্ধ কমপ্লিট। তো এখন নামিয়ে নিয়ে মোচাটাকে একটু কাটতে, তো এখনটা মোচাটাকে কাটতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি ছোট ছোট করে পিস করেছে মোচার। আর এইদিকে আলুটা হচ্ছে ভেজে নিতে হবে, লাল লাল করে খুব সুন্দর করে ভাজতে হবে। তো এদিকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এদিকে 3-4 চামচ বেসন দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে হলুদ, তারপরে দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো, তো তারপরে দিয়ে দিতে হবে লবণ, পরিমাণ মতন লবণ, লঙ্কা এসব গুঁড়ো, তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে, তো এদিকে দিয়ে দিতে হবে একটু কালো জিরে অল্প মতন, দেখতে পাচ্ছ। আর এদিকে জল দিয়ে ব্যাটারটাকে একটু মানে গাঢ় করলে চলবে না, একটু পাতলা পাতলাই করতে হবে। তো পাতলা পাতলা ব্যাটারটা করে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। এদিকে মামি ব্যাটারটা বানাচ্ছে। তো এরকম পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে কেটে রাখা মোচা ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে ছাড়তে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি মামিকেও একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি, মুক্তাস রান্নাঘর। তো তোমরা সবাই মিলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তো তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও মামিকে। এইভাবে তো ভেজে নিচ্ছে, আর এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, সবকটা মোচা খুব সুন্দর হয়েছে। এদিকে সব রকমের মশলা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে টমেটো বাটা, তারপরে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, সব কিছুই বাটা রাখা আছে। আর এইদিকে তেল গরম করে দুটো তেজপাতা দিয়ে দিল, তারপরে দিয়ে দিল হচ্ছে জিরে। তো লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে বাটা, আদা বাটা, স্বাদ মতন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা যদি অল্প। তো সত্যি কথা বলতে আমার এর মধ্যে কোনো কাজ নেই, আমার শুধু খাওয়া দাওয়া কাজ আর ভিডিও করা কাজ। আর মামি এদিকে কষ্ট করে রান্না বান্না করছিল, আর আমরা শুধু খাওয়ার জন্যই বসে আছি, আমি আর আমার দিদি। তো এই মশলাটার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আলু। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। তো আলু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তো একটা আন্দাজ মতন তোমরা জল দিয়ে নিও। তো এর মধ্যে জল দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, তো এই রান্নাটা হচ্ছে মামির চ্যানেলেও যাবে, মুক্তাস রান্নাঘর, এটা তো দেখতে পারবে, আর আমার চ্যানেলেও যাবে, এটা তোমরা দুটোতেই দেখতে পারবে। তো আমারটা সাবস্ক্রাইব করে দিও, আর মামিরটাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে রান্না কমপ্লিট। এদিকে হচ্ছে উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমি, তারপরে হচ্ছে একটু ধনে পাতা ছড়িয়ে দিল, দেখতেই পাচ্ছ। তো রান্নাটা খুব টেস্টি হয়েছে, তোমরা পারলে তোমরাও বাড়িতে ট্রাই করো। তো তার মধ্যে একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দিল। তো যারা যারা ঘি পছন্দ করো তারা দিতে পারো। আর কালারটা খুব সুন্দর এসেছিলো, খেতেও খুব টেস্টি হয়েছে কালারটা। আর এদিকে আমার দিদি খেয়ে বলবে কেমন হয়েছে। এখন আমার দিদি খেয়ে বলবে কেমন হয়েছে, চলো শুনে আসি। তো বন্ধুরা দেখো, এই যে আজকে আমার মামি রান্না করেছে নিরামিষ মোচার তরকারি। তো এটা হচ্ছে মুক্তার রান্নাঘরেই পাবে স্পেশাল। তো আমি খেয়ে দেখছি রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে, ভালো ভালো তো হয়েছে, আমি আগেও একটু ট্রাই করে দেখেছি, কিন্তু তাও তোমাদেরকে একটু জানাচ্ছি, রিভিউটা দেখাচ্ছি খেয়ে কেমন হয়েছে। মোচাটা খেতে খুবই সুন্দর হয়েছে, নিরামিষ তরকারি যে এত ভালো হয় জানা ছিল না। আর এই যে মোচাটা, গোটা মোচা 4 খণ্ড করে রান্না করেছে। তো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবে।